সো হ্যালো এন্ড ওয়েলকাম এইচএসসি 26। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো কি কালকে হচ্ছে তোমার এইচএসসি 26 এর কি পরীক্ষা? ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা। তো ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেকে অনেক চিন্তায় আছো, কারণ ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা অনেকের ভালো হয়েছে, অনেকের হয়তো আশানুরূপ হয় নাই। বাট চিন্তা করো না, যেহেতু আমাদের দুইটা পেপার মিলে হচ্ছে এ প্লাস বা হচ্ছে 160 আউট অফ 200 পাইতে হয়, এই জন্য ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যাল পার্টটা তুমি যদি ভালো করতে পারো তাহলে অবশ্যই তুমি দেখবা টোটাল বা দুইটা সাবজেক্ট একসাথে মিলে তোমার 160 প্লাস চলে আসতেছে। তো আসো আজকে আমরা কোনো দেরি করবো না, আজকে ডাইরেক্ট আমরা আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে কিভাবে তুমি 100 তে 100 পাইতে পারো এবং 100% কমন সাজেশন এবং আলটিমেট কামব্যাক স্ট্র্যাটেজি সহ আমরা তোমাদের এই যে সাজেশনটা হচ্ছে দিয়ে দিব। সো আসো বেশি কথা না বলি, ওয়েলকাম টু ইনফিনিটি জানিয়ে আজকে সাজেশন পার্টটা আমরা শুরু করে দেই। এবং আজকে সাজেশন তুমি 100% যদি ফলো করতে পারো, তুমিও তোমার পরীক্ষায় 100% স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করে আসতে পারবা। এইচএসসি 26 এর ইংলিশ সেকেন্ড পেপারে ফাইনাল সাজেশন আছে। ফার্স্টে আমরা রিটেন পার্ট সম্পর্কে আমরা কথা বলি। রিটেন পার্টে তোমাদের ফর্মাল লেটার বা ইমেল থাকবে। এখান থেকে আমি অনেক কম্প্যাক্ট করার চেষ্টা করছি। ফার্স্ট পেপারে যতগুলো সাজেশন দিছি তার থেকেও আরো কম্প্যাক্ট, আরো স্টার পাশে দিয়ে দিয়েছি, যেগুলো স্টার দাও ওইগুলো থেকে আসার চান্স অনেক বেশি। অর্থাৎ মাত্র 2 3 4 5টা করে আইটেম তুমি যদি পড়ো, ইংলিশ সেকেন্ড পেপার থেকে তুমি 100% কমন পাবা, এতটুকু অ্যাসুরেন্স বা নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। ওকে, আসো ফার্স্ট অফ অল আমরা শুরু করি। তো প্রথমত তোমার ফর্মাল লেটার বা ইমেলের জন্য যেগুলো তুমি পড়বা, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন ক্লাসরুম। অর্থাৎ তোমার স্কুলে যে শ্রেণীকক্ষ আছে ওখানে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস কিভাবে ইনক্রিজ করা যায় এবং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইনক্রিজ করলে তুমি যে বর্তমান যুগের সাথে তাল মিলে শিক্ষা গ্রহণ করতে পারবে, এই ব্যাপারে হচ্ছে তোমাকে পড়তে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ডিবেট ক্লাব সম্পর্কে তোমাকে ভালোভাবে পড়তে হবে। এই ইমেলটা বা ফর্মাল লেটার আসতে পারে। সেভ ড্রিঙ্কিং ওয়াটার অন ক্যাম্পাস, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার ক্যাম্পাসে যদি ভালো খাবার সুপেয় পানি না থাকে তাহলে আসলে অনেক প্রবলেম হয়। এই গরমের দিন স্পেশালি যে দেখো ঘামতেছি, কিছু করার নাই। ওকে, লাইব্রেরি বা হচ্ছে কমন রুম বা ল্যাবরেটরি ফ্যাসিলিটি ইনক্রিজ করার ব্যাপারে হচ্ছে তোমার একটা ফর্মাল লেটার পড়তে হবে। লাইব্রেরি ফ্যাসিলিটি ইনক্রিজ, কমন রুম ফ্যাসিলিটি ইনক্রিজ, ল্যাবরেটরি ফ্যাসিলিটি ইনক্রিজ, তিনটা একই রকম। একটা ফর্মেট ভালো করে পড়লে তুমি তিনটা লিখতে পারবা। অ্যাকশন এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের পরিবেশে বা সমাজে যত রকমের অ্যান্টি সোশ্যাল অসামাজিক কাজকর্ম হয় তার এগেইনস্টে তোমার কি কি অ্যাক্টিভিটিস আমরা নিতে পারি, কি কি অ্যাকশন আমরা নিতে পারি, অপরাধীদের কিভাবে আমরা রুখে দিতে পারি, এই ব্যাপারে একটা তোমাকে ইমেল হচ্ছে পড়তে হবে। পারমিশন টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল। তো এই যে টিসি টেস্টিমোনিয়াল এগুলো অনেক কমন, ছোট ক্লাসে তোমরা পড়ছো, তারপরে দেখবা। তারপরে আমাদের স্টাডি ট্যুর বা শিক্ষা সফরে যাওয়ার জন্য যে পারমিশন আমরা নেই আমাদের হেডমাস্টারের কাছ থেকে বা আমাদের কলেজের অধ্যক্ষের কাছ থেকে, প্রিন্সিপালের কাছ থেকে, এই রিলেটেড ব্যাপারগুলো তোমাকে পড়তে হবে। তো আমরা একটা কাজ করছি বাবা, 10 এ 10 অনেকেই পাইতে চাও, বাট কিভাবে লিখলে আসলে 10 এ 10 পাবা, জাস্ট আ সেকেন্ড, কিভাবে লিখলে তুমি 10 এ 10 পাবা এটা অনেকেই তোমরা জানো না। তো এইটার জন্য আমরা একটা সুন্দর স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে দিয়েছি, যে ফরম্যাটটা ফলো করে তুমি যদি লেখো এই ইমেলগুলা, আমরা গ্যারান্টি দিতে পারি তুমি অ্যাটলিস্ট, মিথ্যা আশা দিব না, বাট 10 এ 9 অন্তত পাবা, এইটুকু আমি বলতে পারি, যে তোমার বানান টানান ঠিক থাকে। ফার্স্ট অফ অল তুমি হচ্ছে ডেট দিবা, তারপর প্রিন্সিপালের নাম লিখবা, তোমার যে কলেজ আছে কলেজের নাম লিখবা, তারপর যেই টপিকে বা যেই সাবজেক্টের উপরে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবা সেটা বলতে হবে। যেমন এখানে আমরা লিখতেছি অ্যাপ্লিকেশন ফর ইনস্টলিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন ক্লাসরুম, স্যার লিখবা, তারপর উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর এস্টিমেটেড কলেজ উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট উই আর কারেন্টলি ডিপ্রাইভড অফ মডার্ন মাল্টিমিডিয়া টিচিং ফ্যাসিলিটিস। সো এইভাবে প্রথমে হচ্ছে তুমি কি জন্য লিখছো সেটা বলবা, কি কি প্রবলেম আছে সেটা বলবা, কি তুমি চাচ্ছ সেটা বলবা, এবং ওই জিনিসটা তোমাকে দিলে কি কি লাভ তোমরা আসলে স্টুডেন্ট হিসেবে হবা এগুলো হচ্ছে বলবা। ওকে, বলার পরে লাস্টে হচ্ছে ইউজ অবিডিয়েন্টলি তোমার নিজের নাম লিখবা, তুমি যে কলেজের সবার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলতেছো, এই জন্য অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ তোমার কলেজের নাম, কলেজের সমস্ত শিক্ষার্থীর পক্ষ থেকে তুমি রিপ্রেজেন্ট করতেছো, এই জন্য আমরা লিখবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ অমুক কলেজ। ওকে, ডান। এবার হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং এ চলে আসো। রিপোর্ট রাইটিং এর সাজেশন দিয়ে দিয়েছি, পাশে স্টার দেয়া আছে কিন্তু। ওকে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, আচ্ছা, ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট এন্ড ইটস কজেস, impact of Facebook on young generation, food adulteration, visit to the Ekushe book fair, fire incident in a garments factory, rising prices of essential commodities, harmful effects of drug addiction, reasons behind students failure in English। তো রিপোর্ট রাইটিং এ তুমি মোটামুটি বার্ষিক যে পুরস্কার বিতরণ নিয়ে আসে এটার ব্যাপারে জানবা। তারপরে আমাদের যে অনেক মানে ভয়ঙ্কর কিছু রোড অ্যাক্সিডেন্ট হইতেছে এটার কারণ সম্পর্কে রিপোর্ট রাইটিং তোমাকে শিখতে হবে। ফেসবুকের কি কি খারাপ ইনফ্লুয়েন্স বা হচ্ছে দুইটাই দেখবা, মেরিটস ডিমেরিটস, উপকার অপকার, সুবিধা অসুবিধা দুইটা দেখবা। ইয়াং জেনারেশন উপর ফেসবুক কেমন প্রভাব রাখতেছে এই ব্যাপারে। ফুড অ্যাডাল্টেশন এটা দেখবা। একুশে বুক ফেয়ার বা বইমেলায় যে তুমি গেছো তোমার এক্সপেরিয়েন্স সম্পর্কে দেখবা। একটা গার্মেন্টস সেক্টরে আগুন লেগেছিল এরকম টাইপের দেখবা। তারপর আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল তেল এগুলোর দাম বেড়ে যাচ্ছে এই ব্যাপারে পড়বা। ড্রাগ অ্যাডিকশন কতটা খারাপ হতে পারে, বা যা আমাদের ইয়াং জেনারেশন যারা ড্রাগ দিচ্ছে, সিগারেট খাচ্ছে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের জন্য বা হোল একটা জীবনের জন্য বা একটা ছেলে বা মেয়ের জীবনের জন্য কতটা ক্ষতিকর এই ব্যাপারে তোমাকে পড়তে হবে। রিজনস বিহাইন্ড স্টুডেন্টস ফেইলিউর ইন ইংলিশ, কেন ইংলিশে স্টুডেন্টরা ফেইল করে এইটা আসলে ইম্পর্টেন্ট। যেগুলো স্টার্ট দিচ্ছি তার সাথে এইটা একটু ভালো করে পড়বা, রিজনস বিহাইন্ড স্টুডেন্টস ফেইলিউর ইন ইংলিশ। সামিত তুমি 10 এ 10 বা হচ্ছে অ্যাটলিস্ট 10 এ 9 পাবা, এরকম একটা ফরম্যাট হচ্ছে আমরা লিখে দিছি। ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, তোমরা টাইটেল দিবা। কি করবা, তোমার যে রিপোর্ট রাইটিং আছে তার টাইটেল দিবা, যেমন এ হরিফাইং রোড অ্যাক্সিডেন্ট, তবে স্টাফ করেসপন্ডেন্ট দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার হচ্ছে তুমি স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে হচ্ছে যুক্ত আছো বা জব করতেছো। ঢাকা মানে হচ্ছে তুমি তোমার শহরের নাম দিবা, একটা তারিখ দিবা। তো দেখছো একটা টাইটেল দিবা, তোমার পদ দিবা, তুমি কোন নিউজ চ্যানেলের হয়ে নিউজ করতেছো সেই নিউজ চ্যানেলের নাম দিবা, একটা লোকেশন বা প্লেস দিবা এবং শেষে একটা তারিখ দিবা। সো ফরম্যাটটা ভালো করে দেখো। তারপর তুমি গতদিন এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এই কারণে হয়েছিল, এই প্রবলেম ছিল, ডিটেইলসে একটা প্যারার মধ্যে সুন্দর করে তুমি রিপোর্টটা লিখবা। ওকে, ঠিক আছে।
তো গেল। এইবার আমাদের চলে আসা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। তো ইংলিশে একটু আসলে প্যারা আছে, বাংলাতে যেমন 5টার মধ্যে একটা লিখতে হয়, ইংলিশে কিন্তু এরকম সুযোগ আমাদের নাই। তারপর আমি যথেষ্ট রিসার্চ করে তোমাদের কম্পেক্ট করে দেওয়া ট্রাই করছি। তোমরা যে কটা প্যারাগ্রাফ পড়ছো সেগুলো তো পড়বাই, জাস্ট আমি যে কটা বলতেছি এই কটা একটু বেশি পড়বা। বাকিগুলো তুমি যদি একবার করে পড়ো, এইগুলো 2বার করে পড়ো, বাকিগুলো 2বার করে পড়লে এগুলো 3বার করে পড়বা। ওকে, ঠিক আছে, আসো। তো সাজেশনে ফার্স্ট অফ অল আমরা প্যারাগ্রাফে রাখতেছি ফুড অ্যাডাল্ট্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল ফোন, ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া, যেগুলো বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে, এই তিনটার মধ্যে থেকে একটা আসতে পারে। ট্রি প্লান্টেশন এন্ড অথবা হচ্ছে ডিফরেস্টেশন, এই যে গাছ লাগানো এবং হচ্ছে বৃক্ষ নিধন, দুইটাই। গাছ লাগানোরটাও করতে হবে, বৃক্ষ যে কেটে ফেলতেছি, বৃক্ষ নিধন যে করতেছি, এটা করতে হবে। অর্থাৎ এফরেস্টেশন, ডিফরেস্টেশন, ফরেস্টেশন সব করে ফেলবা, বৃক্ষরোপণ রিলেটেড যা যা আছে, গাছ কাটা, গাছ নিধন, বোথ। ইনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ দেখবা, ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং দেখবা, ড্রাগ এডিকশন দেখবা, প্রাইস হাইক মানে হচ্ছে এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এটাকে প্রাইস হাইক বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, প্রশ্ন অনেক কঠিন করলে হয়তো এআই দিবেন, এটা দেওয়ার কথা না। মোটামুটি ভাবে ফুড অ্যাডাল্ট্রেশন, মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এগুলো দেখবা। ট্রি প্লান্টেশন বা ডিফরেস্টেশন দেখবা। আর নিচে যেগুলো আছে এগুলো অবশ্যই একবার করে পড়ে যাবো। আমার সাজেশনে যে কয়টা আছে এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই, তাহলে ধরা খেয়ে যাবা। ওকে, এবার আমরা কি করছি, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে দিছি, যেটা তুমি ফলো করলে মোটামুটি ভাবে 10-এর মধ্যে হচ্ছে 9 পাবা। সেখানে খুব সুন্দর করে ফুড অ্যাডাল্ট্রেশনটা একটা প্যারাতে লিখবা। প্যারাগ্রাফ অল দ্য টাইম একটা প্যারাতে লিখতে হয়। অনেক সময় প্যারাগ্রাফ মানে প্যারা প্যারা করে লিখতে হয় না রে বাবা, প্যারাগ্রাফ মানে একটা প্যারায় সম্পূর্ণ অনুচ্ছেদটা তোমার থাকবে। সো এখানে আমাদের সুন্দর করে ফুড অ্যাডাল্ট্রেশন বলা আছে যে ফুড অ্যাডাল্ট্রেশন হ্যাজ ইমার্জড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং হেলথ ক্রাইসিস ইন বাংলাদেশ টুডে। ইট রিফার্স টু দ্য আনএথিক্যাল অ্যাক্ট অফ intentionally devising the quality of food by adding toxic, low-grade, harmful substance to increase quantity of appearance. তারপর হচ্ছে তোমার এখানে ডিটেইলসে বলা আছে, আমি জাস্ট তোমাদের টাইম নষ্ট করব না। একটা প্যারাতে সুন্দর করে লিখবা, ভালো গ্রামার ইউজ করার ট্রাই করবা, ভালো ভোকাবুলারি ইউজ করবা, যেগুলো যদি ঠিক থাকে টিচার মার্ক দিতে বাধ্য হবে। ওকে, পার্ট 4 হচ্ছে আমাদের ফ্রি রাইটিং বা কম্পোজিশন। তো কম্পোজিশনের জন্য আমাদের যে সাজেশনটা থাকবে, এইম ইন লাইফ বা হচ্ছে একটা মানুষের ড্রিম ইন লাইফ বা ফিউচার প্ল্যান, যেটাই বলে, এটা ইম্পর্টেন্ট। স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, দ্য জার্নি ইউ হ্যাভ মেড রিসেন্টলি, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, সিগনিফিকেন্স অফ জুলাই রেভলিউশন ইন আওয়ার লাইফ, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। তো মোটামুটি ভাবে তোমার যে জীবনের লক্ষ্য, বেশিরভাগই মানুষ লেখা হচ্ছে ডাক্তার হইতে চাই, এই আচ্ছা যাই হোক, ভালো করে পড়বা। স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস ভালো করে পড়বা। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আমাদের বিজ্ঞান যে আমাদের জীবনে কত বড় অবদান রাখতেছে এই ব্যাপারে পড়বা। বেকারত্বের যে সমস্যা বা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে যে বেকারত্বের যে প্রবলেম আছে, শিক্ষিত বেকার তৈরি করাতে আমাদের বাংলাদেশ যে একদম মানে ফাস্ট হয়ে যাচ্ছে দিনে দিনে, এই ব্যাপারটা ভালো করে দেখবা। দ্য জার্নি ইউ হ্যাভ মেড রিসেন্টলি, সেটা হচ্ছে জার্নি বাই ট্রেন হইতে পারে, জার্নি বাই বাস হইতে পারে, জার্নি বাই হচ্ছে এরোপ্লেন হইতে পারে, এটা হচ্ছে ভালো করে দেখবা। ইউজেস এন্ড হচ্ছে অ্যাবিউজেস অফ ইন্টারনেট দেখবা, ইন্টারনেটের সুফল কুফল, ব্যবহারের সুবিধা অসুবিধা দুইটাই দেখবা। তারপরে জুলাই রেভলিউশন, এটা একটু ভালো করে দেখবা, কারণ জুলাই আন্দোলন গত বছর থেকে আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতেছে আমাদের প্রত্যেকের জীবনে। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, নারী শিক্ষার ইম্পর্টেন্স ভালো করে দেখবা। তো তোমরা যদি বাবা কম্পোজিশনে একদম ফুল মার্কস পাইতে চাও, তাহলে কোন মেথড অ্যাপ্লাই করলে তুমি বেশি মার্ক পাবা, সেই ফরম্যাটটা আমি একটু শেয়ার করতে চাচ্ছি। কথার কথা, তোমার আসছে ইউর এইম ইন লাইফ। তো ফার্স্টে তুমি টাইটেল হিসাবে বড় করে লিখবা যে ইওর, তো লিখবা না, লিখবা হচ্ছে মাই এইম ইন লাইফ, তাই না? কি লিখবা? লিখবা হচ্ছে মাই এইম ইন লাইফ। ফার্স্ট অফ অল লিখবা মাই এইম ইন লাইফ। অর্থাৎ তুমি কি করতেছো বলো তো বাবা? তুমি যেটা করতেছো যে তুমি হচ্ছে একটা টাইটেল দিচ্ছ। তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে? ফার্স্ট অফ অল টাইটেল দিতে হবে। টাইটেলের পরে তুমি একটা আউটলাইন দিবা। কি করবে? একটা আউটলাইন দিবা। সো অনেকে আউটলাইন ব্যাপারটা বোঝো না, মনে করো বাংলা দিয়ে তোমাকে বুঝাই। বাংলা একটা রচনা লিখতে গেলে প্রথমে আমরা ভূমিকা, তারপরে তারপরে ভূমিকা, তারপরে উপসংহার, তারপরে তোমার মনে করো যে গুরুত্ব, এই টাইপের কিছু জিনিস লিখি না, ওইগুলোকে আউটলাইন বলে। অর্থাৎ যে কটা কোটেশন বা পয়েন্টে তুমি ভাগ করবে। প্যারাগ্রাফ তো আমরা একটা প্যারায় লিখি, বাট কম্পোজিশনের জন্য আমরা কিন্তু কি করি, এরকম সেপারেট সেপারেট প্যারা করি না। প্রত্যেকটা প্যারার একটা নাম তোমাকে দিতে হবে বা একটা আউটলাইন দিতে হবে। যেমন তুমি মনে করো এইম ইন লাইফের মধ্যে প্রথমে এইম ইন লাইফের কিছু সূচনা লিখবা, তারপর হচ্ছে এইম জিনিসটা বা স্বপ্ন কেন মানুষের থাকা দরকার সেটা সম্পর্কে লিখবা। তুমি কেন একজন ডাক্তার হইতে চাও বা টিচার হইতে চাও সেটা লিখবা। তোমার একাডেমিক প্রিপারেশন কেমন হইতে হবে। অর্থাৎ তুমি যা যা হচ্ছে প্যারা করে লিখবা, প্রত্যেকটা প্যারার একটা আউটলাইন তুমি দিবা। আউটলাইনের মধ্যে ফার্স্টে তুমি লিখলা ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রথম যে প্যারাটা আছে সেখানে তুমি এইম ইন লাইফের সূচনা বা ইন্ট্রোডাকশন সম্পর্কে বর্ণনা করবা। 2 নাম্বার তুমি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং অ্যান এইম, কেন মানুষের জীবনে একটা এইম বা লক্ষ্য থাকুক সেই সম্পর্কে লিখবা। হোয়াই আই চোজ টু বি ডক্টর, কেন তুমি ডাক্তার হইতে চাও এইটার ব্যাপারে একটা বর্ণনা তোমার থার্ড প্যারাতে থাকবে। অর্থাৎ এখানে আউটলাইনে যেই কয়টা পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টের আন্ডার একটা করে প্যারা হইতে হবে। তারপর হচ্ছে সার্ভিং দ্য পুর, তুমি এই যে মানে গরিবের সেবা করবা, যেহেতু ডাক্তার হইতেই চাও বলছো। একাডেমিক প্রিপারেশন, কি কি একাডেমিক প্রিপারেশন থাকলে তুমি আলটিমেটলি ডক্টর হইতে পারবা, পঞ্চম প্যারা সেটা থাকবে। ষষ্ঠ প্যারাতে তুমি কনক্লুশন লিখছো, এই জন্য দেখো ষষ্ঠ প্যারাতে কনক্লুশন আছে। অর্থাৎ আমি যেন তোমাদেরকে বলতে বা বোঝাতে চাচ্ছি, তুমি যেই ব্যাপারে তোমার কম্পোজিশনটা লিখবা, ফার্স্ট অফ অল তুমি কি করবা, সেটা কি করবে, একটা টাইটেল দিবা। বাবা কি করবা, একটু কথা বলো, টাইটেল দিবা।
টাইটেল দেওয়ার পরে তুমি হচ্ছে কি আউটলাইন লিখবা। যেমন ফার্স্টে হইতে পারে কি, ফার্স্টে হইতে পারে আমি সূচনা লিখবো বা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখবো। তাই 1 নম্বরে তুমি দিবা হচ্ছে ইন্ট্রোডাকশন, এরকম নাম্বারিং করতে পারো যে 1 নাম্বার ইন্ট্রোডাকশন। 2 নম্বরে তুমি দিবা যেটার সিগনিফিকেন্স কি বা এটার ইম্পর্টেন্স কি। 3 নম্বরে তুমি মনে করো মোবাইল ফোনের সুবিধা অসুবিধা সম্পর্কে লিখতেছো, 3 নম্বরে তুমি মনে করলা এটা যে ইউজেস দিলা বা কি কি উপকারী দিক আছে। 4 নম্বরে মনে করো এটা যে খারাপ বা ক্ষতিকর দিক আছে সেই অ্যাপ ইউজেস গুলা তুমি হচ্ছে দিবা। তো 5 নম্বরে মনে করো তুমি হচ্ছে এটার একটা তুলনামূলক কম্পারিজন করবা, 5 নম্বরে তুমি দিতে পারো যে কম্পারিজন, অর্থাৎ প্যারা করে যে লিখবা প্রত্যেকটা প্যারা কি সম্পর্কে করতেছো, ওই প্যারার মধ্যে কি আছে এই ব্যাপারগুলো তুমি হচ্ছে লিখবা। 6 নম্বরে তুমি মনে করো এন্ডিং তুমি টানবা বা কনক্লুশন তুমি দিয়ে দিবা বা উপসংহার তুমি দিয়ে দিবা, সেক্ষেত্রে তুমি 6 নম্বরে লেখো কনক্লুশন। এরকম তুমি যখন আউটলাইনটা লিখবা এরপরে তুমি প্যারা করে করে যে কয়টা প্যারা তুমি করবা আগেই তোমাকে ডিসিশন নিতে হবে, সেই প্যারাতে এই রিলেটেড জিনিসপাতি লিখবা। প্রথম প্যারাতে তোমার ইন্ট্রোডাকশন সম্পর্কে থাকবে, দ্বিতীয় প্যারাতে ইম্পর্টেন্স সম্পর্কে থাকবে, তৃতীয় প্যারাতে ইউজেস সম্পর্কে থাকবে, ষষ্ঠ প্যারাতে কনক্লুশন সম্পর্কে থাকবে। ওকে, লাস্টে যদি গ্রামাটিক্যাল পার্টের জন্য বলি, দেখো এই টাইমে অনেকে যেটা করতেছে 1 ঘন্টা 2 ঘন্টার গ্রামার ক্লাস দিচ্ছে, প্রতিটা আইটেম থেকে একটা একটা করে প্র্যাকটিস করে দিচ্ছে। বাট বাবা একটা সত্যি কথা যদি বলি, তোমাকে একটা আর্টিকেল আমি যদি জাস্ট প্র্যাকটিস করে দেই এটাই যে তোমার কমন পড়বে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি তোমাকে যে একটা প্রিপোজিশন সলভ করে দেই এটাই যে তোমার আসবে, ইট ডাজন্ট মেক সেন্স। আমি যদি তোমাকে একটা মডিফায়ার করে দিই তাতে যে তোমার আসবে, এটাও ডাজন্ট মেক সেন্স। তো লাস্ট টাইমে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার ক্লাস করে লাভ নাই। জাস্ট আমার যেটা তোমার টিপস থাকবে, শোনো আমার যেটা তোমার প্রতি টিপস থাকবে, প্রথম কথা তুমি যদি গ্রামারে মোটামুটি ফ্লুয়েন্ট হও, এতদিন যদি পড়াশোনা করে থাকো, জাস্ট তুমি একটা কাজ করো বাবা, লাস্ট 5 বছরের যেই গ্রামার আছে, লাস্ট 5 বছরের যে বোর্ড কোয়েশ্চেন আছে, সেই বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করে যাও, তাইলেই হবে। আর যাদের হচ্ছে তোমার স্পেসিফিক কিছু গ্রামাটিক্যাল আইটেমে প্রবলেম আছে, অনেকে আছে যে আর্টিকেল পারে, প্রেপোজিশন পারে, মডিফায়ার ঠিক মতো পারে না, বুঝতে পারছো, বা এই আইটেমটা পারে এই আইটেমটা পারে না, তারা হচ্ছে শেষ মুহূর্তে ইউটিউবে আসলে অনেক ভালো ভালো টিচারদের ভালো ভালো ক্লাস আছে, তাদের যেই সংক্ষিপ্ত ওয়ান শট টাইপের ক্লাস আছে, সেই যেই ক্লাসে তারা রুলস পড়াইছে আর কি, রুলস গুলা পড়াইছে, সেই রুলস এর ক্লাসগুলো তুমি করো। রুলস এর ক্লাসগুলো করার পরে তুমি হচ্ছে লাস্ট 5 বছর বোর্ডের প্রশ্নগুলো সলভ করার ট্রাই করো, একটু বুঝে পড়ার ট্রাই করো। কেউ যদি গ্রামার মুখস্থ করে চাও যে হুবহু কমন পড়বে, সে একদম অথই সাগরে ভেসে যাবা বাবা। ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার তোমাকে কেউ কমন দিবে এরকম সাজেশন ক্লাস যারা নিচ্ছে, ওই ক্লাস করার পর তুমি এমনিতেই খারাপ করবে, এমনিতেই তুমি মারা খাবা, সেটা বাংলা ভাষায় বলতে গেলে। তো তোমার ডিউটি কি হবে, তুমি যদি মোটামুটি ভাবে ফ্লুয়েন্ট হও বা মোটামুটি ভাবে তোমার গ্রামারে যদি 60%, 70%, 80% অ্যাবিলিটি থাকে, তুমি ডিরেক্ট লাস্ট টাইম হচ্ছে লাস্ট 5 বছরে যেই গ্রামারের কোয়েশ্চেন আছে সেটা সলভ করে যাও। আর যেসব রুলস গুলা বা যেসব গ্রামার তোমার প্রবলেম হয়, বইটা খুলে ওই আইটেমের বা ওই গ্রামাটিক্যাল আইটেমের রুলস গুলো তুমি পড়ে যাও। আর যাদের বেশি সমস্যা, তারা যেগুলো সমস্যা সেটাকে আইডেন্টিফাই করো যে তোমার কিসে সমস্যা, তোমার কি আর্টিকেলের সমস্যা, তোমার কি প্রেপোজিশনের সমস্যা, তোমার কি রাইট ফর্মস অফ ভার্বের সমস্যা, তোমার প্রোনাউন রেফারেন্সিং এর সমস্যা, সিনোনিম অ্যান্টোনিমের সমস্যা, কিসে সমস্যা, সেই সমস্যাটাকে ফাইন্ড আউট করো, তারপরে হচ্ছে তুমি এটা নিয়ে কাজ করা। কেউ যদি গ্রামারের সাজেশন চাও, আমি কিছু মডেল টেস্ট তোমাকে দিতে পারি, যেগুলো সলভ করলে হচ্ছে তুমি হয়তো হুবহু কমন পেলেও পেতে পারো, বাট আমি 100% গ্যারান্টি দিব না, কারণ ইংলিশ গ্রামার ওইভাবে একদম হুবহু কমন একদম আসবে এরকম ভাবে বলা যায় না। 10টা 12টা আইটেমের মধ্যে 2-3-4টা আইটেম হুবহু কমন আসতে পারে, বাকিগুলো কিন্তু তোমাকে বুদ্ধি কাটিয়ে করতে হবে, ন্যারেশন তোমাকে বুদ্ধি কাটিয়ে করতে হবে। সো যাদের যে যে গ্রামাটিক্যাল সমস্যা, তারা আজকের মধ্যেই দ্রুত হচ্ছে বিভিন্ন যার ক্লাস তোমার ভালো লাগে, ইউটিউবে আমি কারণ নাম মেনশন করতে চাচ্ছি না, অনেকেই ভালো ক্লাস দেয়, যার ক্লাস তুমি ভালো বোঝো তার ক্লাস হচ্ছে করে ফেলো। আর রিটেন আইটেমের জন্য আমি যা দিছি এর বাইরে আমি আশা করি তোমাকে কিচ্ছু পড়তে হবে না। সো মোটামুটি ভাবে যে গ্রামাটিক্যাল আইটেমে তুমি মোটামুটি ভাবে যদি 70 থেকে 80% মার্কস তুলতে পারো এবং রিটেন গুলো ভালোভাবে লিখতে পারো, প্রত্যেক রিটেনে যদি 10-এর মধ্যে 8-9, 80 থেকে 90% বা 85% মার্কস তুলতে পারো, গ্রামার একটু খারাপ হইলেও তুমি দেখবা রিটেন সাইডটা তোমাকে কভার দিয়ে দিবে। আর তুমি যদি রিটেন সাইডেই মোটামুটি ভাবে 60%, 70% নাম্বার পাও, এখানে তোমার গ্রামার যদি দুর্বল থাকে, তুমি মোটের উপরে 60 পাইতেও সমস্যা হয়ে যাবে। এই জন্য গ্রামার পার্টটাতে বেশি জোর দাও, ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করে করো, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ইমেল, লেটার, গ্রাফস এন্ড চার্টস, এগুলোর ক্ষেত্রে আমি যেগুলো পড়তে বলছি, যেভাবে লিখতে বলছি ওইভাবে লেখো, দেখবা তুমি অনেক ভালো একটা নাম্বার তুলতেছো। তো ইংলিশ সেকেন্ড পেপার এই সাজেশনটা যাদের লাগবে, আর কারো যদি মডেল টেস্ট লাগে যে গ্রামারের জন্য আপনি দেন, শেষ মুহূর্তে আমাদের কোনো উপায় নাই, তাহলে আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে আমি বলবো যে বোর্ড কোয়েশ্চেন সলভ এবং হচ্ছে রুলস বুঝে বুঝে পড়ার ইম্পর্টেন্স অনেক 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 বেশি।
ঠিক আছে? তো সবাই কোনো প্যারা নিও না, ঠান্ডা মাথায় যা যা বললাম গুছিয়ে পড়াশোনা করো। আশা করি ইংলিশ সেকেন্ড পেপারে একটা আলটিমেট কামব্যাকের মাধ্যমে তুমি ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে এ প্লাস বা তোমার ডিজায়ার যে রেজাল্টটা আছে সেটা তুমি অ্যাচিভ করতে পারবা। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, প্রত্যেককে অনেক অনেক বেস্ট অফ লাক। দিস ইজ ইনফিনিটি। এবং যারা আজকে প্রথমবারের মতো দেখতেছো তারা ইনফিনিটির ব্যাপারে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা, সামনের প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন ভিডিও তোমরা পাবা। সো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা আরেকবার আমি জানালাম। সো দিস ইজ ইনফিনিটি। সবাই অনেক ভালো থাকো।